হাই বন্ধুরা, বাংলা ফার্মেসিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমরা জানব জন্ডিস সম্পর্কে। জন্ডিস কি, জন্ডিস কেন হয় এবং জন্ডিস হলে পেশেন্টের কোন কোন লক্ষণগুলো বা সিমটমগুলো দেখতে পাওয়া যায়, অর্থাৎ একজন পেশেন্টের কি কি অসুবিধা হয়ে থাকে এবং জন্ডিস হলে কিভাবে ঠিক করা যায় বা ডাক্তারবাবুরা কোন কোন ওষুধগুলো প্রেসক্রাইব করে থাকে বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা দেখছো বাংলা ফার্মেসি, আমি ফার্মাসিস্ট মাসুদ আলম আজ আছি তোমাদের সাথে। বন্ধুরা, তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভালো লাগলে লাইক ও কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমরা প্রথমে দেখে নেব যে জন্ডিস কী। Jaundice is a condition in which change the color of skin, eye and urine. অর্থাৎ জন্ডিস হচ্ছে এমন একটা কন্ডিশন যেই সময় প্যাশেন্টের কি হয় যে তার চাম, চোখ এবং ইউরিন কালার অর্থাৎ পেশাবের কালার হলুদ হয়ে যায়। ঠিক আছে, আমরা যদি প্যাশেন্টকে লক্ষ্য করি তবে দেখতে পাবো তার চাম, শরীরের চাম হলুদ হয়ে গেছে। ঠিক আছে, তার চোখের যে কালার থাকে স্বাভাবিক কালার সেখান থেকে মনে হবে চেঞ্জ হয়ে হলুদ হয়ে গেছে। ঠিক আছে, ইউরিন কালার অত্যাধিক হলুদ হয়ে যাবে। এই সমস্ত কন্ডিশনটাকে বলা হয় জন্ডিস। আসলে জন্ডিস কেন হয়ে থাকে এর মেন কারণ হচ্ছে যে আমাদের শরীরের যে বিলিরুবিন বিলিরুবিন হচ্ছে এক প্রকার প্রোটিন। এই বিলিরুবিনের মাত্রা অর্থাৎ যেটা নর্মাল রেঞ্জ থাকে আমাদের শরীরে কত থাকে সেটা হচ্ছে 0.121 mg/dL। মনে রাখতে হবে আমাদের নর্মাল রেঞ্জ। এই নর্মাল রেঞ্জ থেকে বৃদ্ধি পেয়ে যদি 1 থেকে 3 mg/dL হয়ে যায় অথবা 2 থেকে 3 mg/dL যদি হয়ে যায়, ঠিক আছে, অর্থাৎ স্বাভাবিক যে রেঞ্জ সেখান থেকে বৃদ্ধি পেয়ে যায়, তবে সেই কন্ডিশনটাকে বলা হয় জন্ডিস। এবার জেনে নেব যে জন্ডিসের কারণ। ঠিক আছে, জন্ডিস কেন হয়। তো জন্ডিস হতে পারে যদি কোনো পেশেন্টকে অ্যানিমিয়া হয়ে যায়। অ্যানিমিয়াটা কি? অ্যানিমিয়া হচ্ছে যে আমাদের শরীরে যদি রক্তের পরিমাণ কমে যায়, ঠিক আছে, আরবিসির সংখ্যা কমতে থাকে, আরবিসির যে স্বাভাবিক স্ট্রাকচার সেটা র্যাপচার হয়ে যায়, তো সেই কন্ডিশনটাকে বলা হয় অ্যানিমিয়া। ঠিক আছে, এই অ্যানিমিয়ার কারণে আমাদের জন্ডিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয় আর একটি কারণ ধরা যায় যে ব্যাকটেরিয়াল ইনফেকশন। যদি আমাদের কোনো ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করে ইনফেকশন ঘটায় তো সেক্ষেত্রেও আমাদের জন্ডিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও ভাইরাস, কোনো রকমের ভাইরাস যদি এন্টার করে আমাদের শরীরে তবেই সেক্ষেত্রেও জন্ডিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া অটো ইমিউন ডিসঅর্ডার যদি ঘটে তো সেক্ষেত্রেও জন্ডিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আশা করি জায়গাটা বুঝতে পেরেছো যে জন্ডিস কেন হয় বা তার কারণগুলো কী কী। ঠিক আছে, এবার দেখে নেব লক্ষণ। জন্ডিস যদি হয় তো কোনো পেশেন্টের মধ্যে তার লক্ষণগুলো কী দেখতে পাওয়া যাবে বা কী কী লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ তাকে জন্ডিস হয়েছে। তো জন্ডিস হলে সিমটমগুলো 1 নম্বর হচ্ছে যে প্যাশেন্টের বমি হবে এবং নোজিয়া ফিল হবে। ঠিক আছে, বমি বমি ভাব হবে অথবা বমি হবে। এই কন্ডিশনটা হচ্ছে তার একটা সিমটম। আরেকটা হচ্ছে যেটা মেন, যে আমরা প্যাশেন্টকে ওরালি যদি দেখি তবে আমরা দেখব যে স্কিন, ঠিক আছে, অর্থাৎ চাম হলুদ হয়ে গেছে, তার চোখের রং আলাদা হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, যে স্বাভাবিক যে রং, ঠিক আছে, স্বাভাবিক যে রং থাকে সেটা চেঞ্জ হয়ে হলুদ হয়ে গেছে। এটা হচ্ছে একটি মেন সিমটম হচ্ছে কার? জন্ডিস পেশেন্টের সিমটম বা লক্ষণ। এছাড়াও কি থাকবে, জন্ডিস অবস্থাতে পেশেন্টের হাই ফিভার থাকতে পারে। ঠিক আছে, হ্যাভি ফিভার, ঠিক আছে, অর্থাৎ টেম্পারেচার প্রচুর হাই থাকতে পারে। ঠিক আছে, বডি পেন হবে, ঠিক আছে, শরীর হাত ব্যথা করবে। এই সমস্ত কন্ডিশনগুলো বা সেই লক্ষণগুলো দেখতে পাওয়া যায় একজন জন্ডিস পেশেন্টের। তোমরা এই স্ক্রিনে দেখতে পাচ্ছ, ঠিক আছে, যে এখানে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে নর্মাল একজন পেশেন্টের কন্ডিশন, এটা জন্ডিস পেশেন্টের কন্ডিশন। ঠিক আছে, তো আশা করি জায়গাটা বুঝতে পেরেছো যে কোন কোন সিমটম বা লক্ষণগুলো দেখতে পাওয়া যায়। তো আশা করি জায়গাটা বুঝতে পেরেছো। এবার দেখে নেব ডায়াগনোসিস। যদি আমরা দেখতে পাই যে কোনো পেশেন্টের চোখ ওর চাম, ইউরিন কালার, ঠিক আছে, হলুদ হয়ে গেছে, ঠিক আছে, যে স্বাভাবিক যে কালার সেটা চেঞ্জ হয়ে যদি হলুদ হয়ে যায় তাহলে আমরা সেটাকে কনফার্ম করার জন্য যে জন্ডিস হয়েছে কিনা কী ডায়াগনোস করা হতে এলএফটি। ঠিক আছে, জন্ডিস পেশেন্ট যদি আমরা বুঝতে পারি যে হ্যাঁ কি জন্ডিস হয়েছে তার জন্য আমরা কিছু টেস্ট করাতে পারি, যেমন এলএফটি টেস্ট অর্থাৎ লিভার ফাংশন টেস্ট। এছাড়াও সিবিসি করাতে পারি।
ঠিক আছে, সিবিসির মাধ্যমে আমরা দেখতে পাবো যে তার ব্লাডের পরিমাণটা কি রয়েছে, ঠিক আছে, কোনো ইনফেকশন রয়েছে নাকি ভিতরে শরীরে, তো সেটা আমরা জানতে পারি। বিলিরুবিন, ঠিক আছে, বিলিরুবিন টেস্ট করাতে পারি, বিলিরুবিনটা কি মাত্রাটা বেড়ে গেছে নাকি, ঠিক আছে, ইউরিন এক্সামিনেশন করাতে পারি। এই টেস্টগুলো করানো যায়, ঠিক আছে, জন্ডিস পেশেন্টদের। এবার দেখে নেব হাউ টু প্রিভেন্ট জন্ডিস, অর্থাৎ জন্ডিসকে আমরা রোখার জন্য কোন কোন ওষুধগুলো বা কী ব্যবস্থা নিতে পারি, ঠিক আছে। তো মাল্টিভিটামিন, ঠিক আছে, মাল্টিভিটামিন অর্থাৎ যদি ভিটামিনের ডেফিসিয়েন্সি হয় সেক্ষেত্রেও জন্ডিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তো জন্ডিস পেশেন্টকে কন্ট্রোল করার জন্য অর্থাৎ ঠিক করার জন্য মাল্টিভিটামিন প্রয়োজন পড়ে, ঠিক আছে। তারপরে ফ্লুইড ম্যানেজমেন্ট, অর্থাৎ পেশেন্টের শরীরে জলের মাত্রা, ঠিক আছে, জলের পরিমাণ যাতে ঠিকঠাক থাকে তার জন্য কী করতে হবে, ফ্লুইড দিতে হবে। অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়, ঠিক আছে, অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে, কারণ ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক সেখানে কাজ করবে। ভাইরাল ইনফেকশনের কারণে হতে পারে, যার কারণে সেখানে অ্যান্টিভাইরাল ড্রাগ দিতে হবে, ঠিক আছে। তো আশা করি জায়গাটা বুঝতে পেরেছো যে কিভাবে তাকে রোধ করা যায়। তো মাল্টিভিটামিন প্রয়োজন হয়, এখানে ফ্লুইড প্রয়োজন হয়, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল ড্রাগ, এই সমস্ত ওষুধগুলো প্রয়োজন পড়ে একজন জন্ডিস পেশেন্টের জন্য। এবার দেখে নেব আসলে ট্রিটমেন্ট হিসেবে কোন কোন ওষুধগুলো ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে। জন্ডিসের জন্য ডাক্তারবাবুরা সবচেয়ে যেটি প্রেসক্রাইব করে থাকে বা সবচেয়ে বেশি ইফেক্টিভ ভালো কাজ করে সেটা হচ্ছে ইউডিলিভ, ঠিক আছে। ইউডিলিভ ট্যাবলেট মার্কেটে ইউডিলিভ নামে আসে, ঠিক আছে। এতে কম্পোজিশন থাকে ইউরোসো ডিঅক্সিকোলিক অ্যাসিড। এর ডোজটা জেনে নেব আমরা। ডোজটা 300 mg করে দিনে 2 বার দেওয়া যায়। 300 mg ট্যাবলেট হলে 1টি করে ট্যাবলেট দিনে 2 বার দেওয়া যায়, ঠিক আছে। এটি মার্কেটে 150 mg অর্থাৎ 150 mg ও 300 mg ট্যাবলেট আসে, ঠিক আছে। তো সেটা পেশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে, ঠিক আছে। যদি বিলিরুবিনের মাত্রা বেশি থাকে তবে 300 mg, যদি নর্মাল রেঞ্জ থেকে কিছুটা বেড়ে থাকে তো 150 mg করে 1টি করে ট্যাবলেট দিনে 2 বার দেওয়া যায়, ঠিক আছে। এইভাবে কন্ডিশনের উপর ডিপেন্ড করে সেটা মেডিসিন দেওয়া হয়। এবার দেখে নেব অ্যান্টিবায়োটিক জন্ডিসে কোন কোন অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার হয়ে থাকে বা ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে, ঠিক আছে। তো অ্যান্টিবায়োটিক যেটা ব্যবহার করা যেতে পারে সেটা হচ্ছে ক্লাভাম ইঞ্জেকশন, যেটা মার্কেটে ক্লাভাম নামে আসে 1.2 গ্রামের, ঠিক আছে, 1.2 গ্রামের আসে। এটি 1টি করে ইঞ্জেকশন দিনে 2 বার দেওয়া যায়, ঠিক আছে। এটি নর্মাল কন্ডিশনে, অর্থাৎ নর্মাল বলতে বিলিরুবিনের মাত্রা খুব যদি বেড়ে না থাকে তো সেক্ষেত্রে দেওয়া যায়, ঠিক আছে। এছাড়াও অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন হিসেবে ব্যবহার হতে পারে, ঠিক আছে, মোনোসেপ এসবি, যেখানে কম্পোজিশন থাকে সেফট্রেক্সন ও স্যালব্যাক্টাম কম্পোজিশন থাকে। এটি 1 গ্রাম করে দিনে 2 বার দেওয়া যায়। মোনোসেপ এসবি মার্কেটে মোনোসেপ এসবি নামে আসে। এছাড়াও অ্যান্টিবায়োটিক পিপজো ইঞ্জেকশন আসে, ঠিক আছে, মার্কেটে 4.5 গ্রামের, ঠিক আছে, যেটি 1টি করে ইঞ্জেকশন দিনে 2 বার দেওয়া যেতে পারে। এখানে কম্পোজিশন থাকে পাইপ্রাসিন ও ট্যাজোব্যাক্টাম, ঠিক আছে, 2টি কম্পোজিশনে যুক্ত পিপজো, মার্কেটে পিপজো নামে আসে। পাইপ্রাসিন ও ট্যাজোব্যাক্টাম কম্পোজিশন থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে এবং সাধারণ মানুষ এই ভিডিও দেখে কোনো মেডিসিন নেবে না। এটি শুধু লার্নিং পারপাসে মেডিকেল স্টুডেন্টদের জন্য তৈরি করা হয়েছে।